শেষ হয়ে গেল ঈদুল আজহা। ঈদুল আজহার মূল উদ্দেশ্যই হচ্ছে খোদার সন্তুষ্টির জন্য কোরবানি করা। এদিন আমাদের দেশের মুসল্লিরা গরু বা খাসি কোরবানি দিয়ে থাকেন। তাই ঈদুল আজহার দিন গরু মাংস পাতে পড়বে না এমন তো হতেই পারে না। এ সময় বেশ কয়েকদিন টানা গরু মাংস খাওয়া হয়। উৎসবের সময় মাংস খাওয়া এড়ানোর কোনো উপায় নেই, কিন্তু স্বাস্থ্যের কথাও তো সে সময় মাথায় রাখতে হবে। আবার ঈদের সময়টা আবহাওয়ার তারতম্যের কারণে বেশ গরম অনুভূত হয়েছে, তাই গরু মাংস খাওয়ার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মাংস রান্নায় দৃশ্যমান জমানো চর্বি বাদ দিয়ে রান্না করতে হবে এবং কম তেলে রান্না করতে হবে। গরুর মাংসে উচ্চমানের প্রোটিন আছে, তাই ৭০ গ্রামের বেশি প্রোটিন বা সপ্তাহে ৫০০ গ্রামের বেশি খাওয়া উচিত। প্রতিদিনের প্রোটিনের চাহিদা শুধু মাংস দিয়েই পূরণ করা যাবে না। যেদিন গরু মাংস বেশি খাওয়া হবে সেদিন অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলতে হবে। অ্যানাফিল্যাক্সিস নামের যৌগ আছে, যেটি অনেকের ক্ষেত্রে অ্যালার্জি সৃষ্টি করতে পারে, তাই অল্প পরিমাণে খাওয়া উচিত। গরু মাংস খাওয়ার পরপরই দুধ বা দুধের তৈরি খাবার খাওয়া উচিত নয়, এতে হজমের সমস্যা অথবা গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের থ্যালাসেমিয়া বা হেমাক্রোমাইটিসিস নামের রক্তরোগ আছে তাদের গরু মাংস খাওয়া উচিত নয়, কারণ গরু মাংসে যথেষ্ট পরিমাণে আয়রন আছে। অতিরিক্ত রেডমিট খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা যায়। কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে চাইলে প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার খেতে হবে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে হলে গরুর মাংস ভালো করে সিদ্ধ করে খেতে হবে, কারণ লাল মাংসে টিনিয়া সোলিয়াম নামের এক ধরনের বিশেষ কৃমি জাতীয় পরজীবী থাকে। ভালোভাবে সিদ্ধ না হলে কৃমিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত তারা অবশ্যই চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ ব্যতীত না খাওয়াই উত্তম। মাংস খাওয়ার সময় সঙ্গে সালাদ রাখুন। এছাড়া ক্যাপসিকাম, বাঁধাকপি, মাশরুম বা পছন্দের সবজি দিয়ে মাংস রান্না করা যেতে পারে, এতে কম পরিমাণ মাংস খাওয়া হবে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।